হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি পিয়ালি। তো চলো দেখা যাক আজকের ভিডিওটা কী নিয়ে। আজকের একটা জিনিস কিনতে গেছি, তো কী জিনিস কিনতে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের কোনো জামা কাপড় কিনতে যাইনি, আজকের একটা অন্য জিনিস কিনতে গেছি। আজকের আমি, তোমাদের দাদাভাই, দীপসা, শাশুড়ি মা, তো সবাই মিলে চলে গেছি একটা জিনিস কিনতে। এই বারুইপুর স্টেশনে আমরা ঢুকে গেছি। দেখো চারপাশে এখনও দোকানপাটে জামা কাপড়ের সামনে হচ্ছে, কি বলবো, যে দোকানগুলোর সামনে যে জামা কাপড়গুলো ঝোলে না, সেগুলো এখনও ঝোলানো রয়েছে। পুজোর রেশ এখনও ঠিকমতো কাটেনি, কারণ পুজোর পরেই ভাইফোঁটা। তো আমরা মোটামুটি ঢুকে গেছি। এটা বারুইপুর থানার পিছন দিকটা আর কি। তো যে দোকানটায় যাচ্ছে, চলো দেখা যাক কী কিনবো। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেটা কিনবো, কী কিনেছি দেখাবো তোমাদের সাথে। তো এখন দেখছি যেহেতু ধনতেরাস আসছে, কালী পুজো আসছে, তো জুয়েলারির দোকানগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে। তো বেশ দেখতে ভালো লাগছিল। এখন তো কি বলবো, ধনতেরাস আর কি তোমার জুয়েলারির দোকানগুলোই সাজাবে, আর কালী পুজো লাইটিং, এই তো ব্যাপার। তো দেখো চলে এসেছি। তো দীপসা দেখো এসেই বসে পড়েছে। আজকের কিনতে এসেছি একটা শু ক্যাবিনেট। তো এই যে দীপসা যেটা বসে আছে, ওই শু ক্যাবিনেটটা তোমার প্লাইয়ের আর কি, বোর্ডের। তো এটা যেহেতু ফার্নিচারের দোকান, তো এখানে অনেক রকমেরই দেখলাম কি বলবো, ওয়ার্ড্রব রয়েছে। বেশ ওয়ার্ড্রবগুলো সব তোমার স্টিলের, দেখতেও ভালো লাগছিলো প্রিন্টগুলো দেখো। তো আমরা যেহেতু শু ক্যাবিনেট কিনতে গেছি, এখানে মোটামুটি সুপ্রিমেরই মাল আর কি এরা রাখে। সুপ্রিমের যত আর কি জিনিস এরা রাখে। তো আগের বারে আর কি টেবিল চেয়ারও আমরা এখান থেকেই কিনেছিলাম, তো সেটাও বলেছিলাম তোমাদেরকে। এবারে শু ক্যাবিনেটটাও তোমার সুপ্রিমেরই নিয়েছি, সুপ্রিমের কোয়ালিটি ভালো হয়। তো এই দেখো, এই শু ক্যাবিনেটটা নেওয়া হয়েছে। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। জুতোগুলো বড্ড এদিক ওদিক ছড়িয়ে থাকে, তো শাশুড়ি মা বললো চলো একটা শু ক্যাবিনেট কিনে আনা যাক, দাও জুতোগুলো সব এক জায়গায় রাখা যাবে। নাহলে যে যার জুতো যেদিকে খুশি পরে থাকে। সব জুতো তো আর ইউজ হয় না, যেগুলো ইউজ হয় ডেলি ওয়্যারের জন্য সেগুলো আলাদা ব্যাপার, সেগুলো এক জায়গায় থাকে। কিন্তু যেগুলো মনে করো সব সময় পরা হয় না, অকেশনাল পারপাসে, সেগুলো এই সব ক্যাবিনেটের মধ্যে রাখলে সুবিধে হয়। সেই জন্যই শাশুড়ি মা বললো যে শু ক্যাবিনেট একটা কিনে আনা হোক। তো এইদিকে কি বলবো, শাশুড়ি মা বসে আছেন, আর আমরাই দেখছিলাম, ফিট করছিল দাদা। তো ফিটিংসটা দেখছিলাম আর কি কীভাবে। প্রথমে বলেছিলাম আমরা এরম পার্টগুলো আলাদা করেই নিয়ে আসবো, যেহেতু অটো করে গিয়েছিলাম, তো বলেছিলাম অটো করে পার্টগুলো আলাদা করেই নিয়ে আসবো। তো এই দাদা বললো না না, আমি ফিটিংস করে দিচ্ছি, আপনারা অটোর মাথায় করে বেঁধে নিয়ে চলে যেতে পারবেন। তো ভাবলাম যে কি বলবো, রেডিমেড জিনিস একেবারে হলে সুবিধেই। আবার বাড়ি আসবো, এসে ফিটিংস হবে, তারপরে তাতে আরও অসুবিধে কি হবে না হবে, ঠিকঠাক হবে কি না। তো ওই জন্য একেবারে যেহেতু অটোর দাদাও বললো অসুবিধে নেই কোনো, নিয়ে চলে যেতে পারবে। তো ওই জন্য আমরা একেবারে ফিটিংস করেই নিয়ে এলাম। তো কীরম হয়েছে ক্যাবিনেটটা বলো। এখানে এই ক্যাবিনেটটা, এই সাইজের ক্যাবিনেটটার মধ্যে মোটামুটি 12 জোড়া জুতো তোমরা রাখতে পারবে। 4টে তাক আছে, তো 4টে তাকে মোটামুটি 3 জোড়া করে বললো জুতো রাখা যাবে, 12 জোড়া। তো মেনলি এটা কিনতেই যাওয়া, কোনো আগে থেকে প্ল্যান ছিল না। আগের দিন শাশুড়ি মা বললেন যে আর কি, যে শু ক্যাবিনেট কিনতে যাওয়া হবে। আমাদের কীরকম বলো তো, চট একবার ঠিক হলো, ঠিক হয়েই ব্যাস কিনতে চলে গেলাম সবাই, এরকম ব্যাপার। সব আর কি খুব হুজুকে, হঠাৎ করে ঠিক হয়, ঠিক করেই কিনতে চলে যাওয়া হয়। তো এটাও হঠাৎ করেই ঠিক হলো, আর সবাই মিলে কিনতে চলে গেলাম। এই দেখো দীপসা ঘুরপাক খাচ্ছে। তো সবাই রয়েছে এখানে। তো ফিটিংসটা দেখছিলাম ঠিকঠাক হচ্ছে কিনা, কিভাবে হচ্ছে, নাম্বারিং লেখা আছে কিনা, কোনো বাই চান্স যদি কখনো খুলে যায়। এইদিকে শাশুড়ি মা রয়েছেন। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, কিন্তু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও বাদ দিলাম না, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম কি কিনতে গেলাম। তো শুধু আজকের মোটামুটি এটাই কিনতে যাওয়া, যেহেতু অটো রিজার্ভ করে গেছি, তো বেশিক্ষণ অটো দাঁড় করানো অসুবিধে।
তাই এটা নিয়েই চলে এসেছি। এই দেখো এইগুলো হচ্ছে ওই ভিতরের আর কি তাকগুলো হবে, তাকগুলো তোমার এই রড দিয়ে আর কি করবে, যেহেতু জুতোর ব্যাপার তো প্লেন তাক নয়, বললো জুতোর ধুলো ফুলোগুলো নিচে পড়বে তো সেই জন্য রড দিয়েছে, পুরোটাই একেবারে ফিট করে দিয়েছে। তো এই দেখো এই দোকানটায় বেশ আলমারির স্টকগুলো আর কি খুব ভালো লাগছিলো, প্রিন্টগুলো দারুণ লাগছিলো। মোটামুটি এখানে যা শুনলাম 12,000 থেকে 30,000 35,000 অবধি এই আলমারিগুলো আর কি পেয়ে যাবে। প্রিন্টগুলো দেখো আমরা দেখছিলাম একটা আলমারি, যেহেতু এক্সচেঞ্জের ব্যাপার নেই বলে পুরনো আলমারিটা কী করবে, ওই জন্য সবাই ভাবছিল যদি এক্সচেঞ্জের অফার থাকতো আলমারি একটা নিয়েও নেওয়া হতো। তো প্রিন্টগুলো খুবই ভালো লাগছিলো। এইদিকে দেখো সোফা রয়েছে, এই সোফাগুলো তোমার মোটামুটি 6,500 থেকে 8,500 টাকার মধ্যে আর কি আছে। দুটোর কোয়ালিটি আলাদা আছে, একটা 6,000-এর আছে, একটা 6,500 বললো, আর একটা মনে হয় 8-এর মতো এরকম দাম বললো। তো এখানে দোকানে যা যা জিনিস ছিল তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো দেখো ডিজাইনগুলো, একটু আলমারির ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই, যদি কারোর আলমারি কেনার ইচ্ছা থাকে দেখতে পারো। এটা প্রপার বারুইপুরে, বেশ ভালো এদের, মানে দেখলাম যা জিনিসগুলো খারাপ না। তো কেনা হয়ে গেছে, এবারে বাড়ির পথে রওনা হচ্ছে। এখানে মোটামুটি বারুইপুর থানার পিছনে যেখানে আমরা গেছি মোটামুটি বেশিরভাগই ফার্নিচারের দোকান, যারা বারুইপুরের এপাশে আছে সবাই জানো মোটামুটি। আর এদিকে দেখো বললাম এখন যেহেতু কালী পুজো, মানে প্রত্যেকটা ইলেকট্রিক্সের আর কি দোকানেই হচ্ছে লাইট, সামনে এরম লাইট সাজিয়ে সাজিয়ে রেখেছে বিক্রির জন্য। তো আসার সময় তোমাদের সাথে একটু রাস্তাটাও শেয়ার করে দিলাম কী কী আছে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, ভালোবাসা দিয়ে যেও। প্রতিদিনই এক কথা বলি, এইভাবে সব সময় আমাদের পাশে থেকো। আর আসার সময় একেবারে রাত্রের খাবার দাবার কিনে নিয়ে, দীপসার আবার একটু আইসক্রিম খেলো, আইসক্রিম খাইয়ে এনে চলে এসেছি সবাই মিলে। তো এই দেখো লাইটগুলো দেখো, আমার বেশ এরম লাইটিং মানে দেখতে খুব ভালো লাগে। দোকানের সামনে আর কি এরকম ঝোলানো থাকে এই সব দোকানগুলো তোমার, মানে বেশিরভাগই এইগুলো লাইটিংয়ের দোকান। তো তাই এই দেখো এখানে স্টিলের জিনিস বিক্রি হচ্ছে ধনতেরাস বলে, এইটা কিন্তু পার্মানেন্ট দোকান না, সামনে এখন যেহেতু ধনতেরাস আসছে স্টিলের জিনিস নিয়ে বসেছে ওই জন্য। তো এই পর্যন্তই আজকের, আর বেশি বড় করলাম না। থ্যাংক ইউ সো মাচ।